জানো, আমারও না খুব ইচ্ছে হয় তোমাকে লিখি, খুব ছোট্ট করে একটা চিঠি লিখি। চিঠির শুরুতে যেভাবে জিজ্ঞাসা করা হয় ঠিক সেইভাবেই জিজ্ঞাসা করি, কেমন আছো, কি করছো? যদিও আমি জানি তোমার সাথে আমার কোনো কালেই ফর্মাল সম্পর্ক ছিল না, তবু ইচ্ছা হয় জিজ্ঞাসা করতে। যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবে, মানে ঠিক সেরকম ভাবেই সব যাচ্ছে কিনা। আবার জিজ্ঞাসা করি, তোমার মন খারাপে এখন কি করো? কার কাছে অভিমান অভিযোগ জমা রাখো? আগের মতন এখনো সেই ছেলে মানুষগুলো আছে কিনা? সেও কি আমার মতো সহ্য করে সব ভুলভাল কথা, মাঝরাত্রিরে বায়না, ছাদের কোণে চাঁদের সঙ্গে চুটিয়ে আড্ডা? ঘুম পেলে তখন, নাকি শেষ রাত্রিরেও ঘুমের সাথে হয়ে যায় কোমর বেঁধে বিবাদ, অনর্থক অফিস কামাই, বিকেলে বেফাস ঝগড়া? সেও কি বোঝে না? বোঝাবুঝির অভাবে যেমন অস্থির হয়ে সুতো ছাড়া লাটাই সেরকম হয়ে ওঠে। সন্ধ্যার পাখিদেরও আটকে ওঠার অভিপ্রায় তো হবেই। ওরাও তো মফস্বলে ছুটে যাওয়া শেষ ট্রেনের মতো তারার তাকিতে ভোগে। ওরা তো আর বোঝে না তুমি ভেতরে ভেতরে কতটা কোমল, কতটা নিরীহ। তোমার নিরীহ মনা কোমলতা আমার মতো বর্ষার জল হয়ে কতটা গলিয়েছে, কতটা বেগবতী হয়ে নদীর স্রোতে ভাসিয়ে মাঝ সমুদ্রে ফেলেছে। আমার কিন্তু ওখান থেকে তীরে আসার আর কোনো সুযোগই নেই হাতে। যদি থাকে বলো। হাজারটা প্রশ্নবাণ আমার বর্ষা হয়ে চিরেছে। যাই হোক, আজ আর এই নিয়ে কথা বাড়াবো না। আমার শুধু জানতে চাওয়া, তুমি ঠিক আছো কিনা, সব তোমারই ইচ্ছা মতো হচ্ছে কিনা। আমি জানি তুমি আজ বহু দূরে। আমার এই চিঠি তুমি পাবে কিনা তা নিয়েও আমি সন্দিহান। তবু যদি পাও, যদি সুযোগ হয় কখনো, উত্তর দিও। সার সংক্ষেপেই জানিও, রোদের মতো এখনো কি ওড়ো? এখনো কি রবীন্দ্রসঙ্গীতে মুখ গুঁজে থাকো? না বিশ্বস্ত হাতের অভাবে লালনের কাছেই সঁপে দাও তোমার তুমিকে? ও, আরো একটা কথা, যদিও আমি জানি তবুও বলছি, আমায় আজও কি ভাবো কখনো?